এখন আমরা আমাদের রোল মডেল থেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদের আসলে আজকে মনোনয়ন বাছাই পর্ব ছিল। তা আমি যেদিন মনোনয়ন জমা দিয়েছি সেদিন আমি মনোনয়ন জমা দিয়ে হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলাম, ফাতিহা পাঠ করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। কারণ কি, হাদির মৃত্যু আমাদের জন্য খুব কষ্টকর। তো মনোনয়ন জমা দিয়ে আমি হাদির ওখানে ফাতিহা পাঠ করে জাস্ট আমরা আসলাম 29 তারিখে। আর 30 তারিখ ভোরবেলায় তো আমরা একটা দুঃসংবাদ শুনলাম। তা আমি যখন আজকে বাছাই পর্ব শেষে আমার মনে হলো যে আমি তাহলে আজকে বেগম জিয়ার কবরে একটু ফাতিহা পাঠ করে আসি। কারণ ওনারা দুজন কিন্তু ছিলেন আমাদের এই যে আপসহীন লড়াই, যে সে আপসহীন লড়াইয়ের রোল মডেল। এখন আমরা আমাদের রোল মডেল থেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। যত কিছুই বলুন, বেগম জিয়া কিন্তু আমাদের রাজনৈতিক মহলে একজন গার্ডিয়ান হিসেবে ছিলেন। উনি দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন এবং উনি কিন্তু আমি দেখতাম অনেক সময় অনেক কিছুতে বিএনপি যদি কঠোর অবস্থানে থাকতো উনি বলতো যে না, তোমরা আরো ওয়াইডার অ্যাকসেপ্টেন্স নাও। তো এই যে বলার মানুষটা তার রইলো না। এখন এই যে বলার মানুষটা রইলো না, আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। হয়তো আল্লাহ কখনো শূন্যস্থান রাখেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন উনি আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের ভিতরে বেগম জিয়ার মতো ধৈর্য, প্রজ্ঞা এবং রাজনৈতিক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নতা দিয়ে দেন। আমরা যেন একটা যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা করেছি সেদিকে এগিয়ে যাই। আমরা একটা সিট আমাদের ক্ষমতা মসনদের জন্য যেন আমরা মারামারি না করি। আমাদের মারামারিটা যেন আমাদের সব তর্ক বিতর্ক যেন শেষ হয় বাংলাদেশের সার্বভৌমত্বে।